ক্রীড়াঙ্গনে অবদানের জন্য রাষ্ট্রীয় স্বীকৃতিস্বরূপ জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার প্রদানের প্রথা চালু হয় ৮০-র দশকে। ৯০-এর দশকে সেটি স্থগিত হওয়ার পর আবারও গত বছর তিনেক আগে চালু হয়েছিল শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাওয়ার্ড নামে। তবে এবার তা ফিরছে স্বনামে। পুরস্কারগুলোর ক্ষেত্রে তো আমরা এর আগে দেখেছি যে স্বজনপ্রিয়তা এবং অনিয়ম হয়েছে। তবে এখন আমরা চেষ্টা করছি যথাসম্ভব এখানে স্বতন্ত্র ব্যক্তিদের মাধ্যমে যাতে করে এই অ্যাসেসমেন্টটা করা যায় এবং সেখানে যেন কোনো প্রকারের দুর্নীতি কিংবা অনিয়ম না হয়, স্বজনপ্রীতি না হয়, পুরস্কার দেখে তো প্রকৃতভাবেই যাদের পাওয়ার কথা তারাই যেন পায়। এদিকে খেলাধুলার বিকেন্দ্রীকরণে উদ্যোগ নিয়েছে সরকার। দ্রুতই খুলনা ও রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পরিকল্পনা করছে মন্ত্রণালয়। একই সাথে দেশের ফুটবলের বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের কথাও জানান উপদেষ্টা। আর সেক্ষেত্রে নীলফামারী স্টেডিয়ামকে দেয়া হচ্ছে প্রাধান্য। স্টেডিয়ামগুলোর খুব নাজেহাল দশা। তো যখন আমরা খেলা আয়োজন করার উদ্যোগ নিব তখনই আসলে কি কি প্রবলেম আছে, কি কি সলভ করতে হবে সেটা আমাদের নজরে আসবে এবং সে অনুযায়ী আমরা দ্রুত কাজ করে অদূর ভবিষ্যতেই আপনারা দেখতে পাবেন। ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ফুটবল ছিল না উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে, বিশেষ করে সেই অঞ্চলগুলোতে আমরা পৌঁছে দেব। এদিকে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 বালিকা বিভাগের ফাইনাল ম্যাচ। রাজশাহী বিভাগের মুখোমুখি ময়মনসিংহ। চোখ ধাঁধানো খেলা শেষে চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগ, বালক বিভাগে চ্যাম্পিয়ন রংপুর। সবার পজিশনে অনেক ভালো খেলছে, চ্যাম্পিয়ন হতে পারে, আমাদের অনেক ভালো লাগতেছে। রাজশাহীতে মাত্র 3 দিন প্র্যাকটিস করতে পারছি, আমাদের স্যার অনেক ভালো প্র্যাকটিস করাইছে, তার জন্য আমরা এই টিমের রেজাল্টটা নিতে পারছি। জেলা পর্যায়ে কোনো টুর্নামেন্ট হয় না, যদি এগুলো টুর্নামেন্ট হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। জেলা প্রশাসক গোল্ড কাপ এবং ডিএফের আন্ডারে জেলা বিভিন্ন উপজেলা পর্যায়ে মেয়েদের খেলাগুলো, ছেলেদের পাশাপাশি মেয়েদের খেলাগুলো করুক, যেন মেয়েরা সারা বছর মাঠে থাকে। বিজয় মঞ্চে ক্রীড়া উপদেষ্টা ফুটবলারদের হাতে তুলে দিলেন ট্রফি। গেল বছর জুনে উপজেলা পর্যায়ে খেলা দিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট, যেখানে অংশ নিয়েছিল দেশের 1,10,264 ফুটবলার। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ক্যালেন্ডারটা তৈরি করছি যাতে করে এই ধরনের টুর্নামেন্টগুলো আরও বেশি বেশি আমরা আয়োজন করতে পারি। একই সাথে এই টুর্নামেন্টগুলোকে আরও জনপ্রিয় করে তোলা, ওইভাবে মার্কেটিং এবং ব্র্যান্ডিং করা যাতে করে এটা আরও এঙ্গেজিং এবং আরও এই যে অনূর্ধ্ব-17 বালকদের খেলা দেখলাম আমি কিছুক্ষণ। জাতীয় এই আসর থেকে প্রতিভাবান 40 জন বালক ও 40 জন বালিকা বাছাই করা হবে, যাদের দীর্ঘ সময়ে দেশ ও দেশের বাইরে উন্নত প্রশিক্ষণের আয়োজন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। মুশফিকুর রহমান, স্টার নিউজ।